Dear students, আজকে টেন্সের পার্ট ওয়ান তোমরা দেখেছো নিশ্চয়ই। সেই পার্ট ওয়ানের মধ্যে মোটামুটি অর্ধেক টেন্স বলা হয়েছে, আজকে বাকি অর্ধেক বলবো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শুরু করেছিলাম, এখানে দুটো উদাহরণ আছে। ইউ হ্যাভ ওয়ার্কড, ইউ হ্যাভন্ট ওয়ার্কড, এটা নেগেটিভ হলে হয়, আর প্রশ্ন করলে হয় হ্যাভ ইউ ওয়ার্কড। তারপরে দে হ্যাভ ওয়ার্কড, দে হ্যাভন্ট ওয়ার্কড, হ্যাভ দে ওয়ার্কড। আচ্ছা, এখন আমরা দেখি ফাংশন অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার ফাংশনটাকে, দ্য প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজ টু ইন্ডিকেট এ লিঙ্ক বিটুইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। এটা প্রেজেন্ট বা পাস্ট একটা লিঙ্ক বোঝায়। দ্য টাইম অফ দ্য অ্যাকশন ইজ বিফোর নাও, আর অ্যাকশনের টাইমটা কখন? এখন থেকে আগে। কিন্তু কখন? ইয়েস্টারডে বা 3 days ago বা লাস্ট মান্থ, এরকম না, স্পেসিফাইড কোনো টাইম নেই। অ্যান্ড উই আর অফেন মোর ইন্টারেস্টেড ইন দ্য রেজাল্ট, এবং রেজাল্টের ব্যাপারে আমি ইন্টারেস্টেড অ্যাকশানটার চেয়ে, মানে যেটার ফল এখনও বিদ্যমান আছে, এরকম আরও বলি। কিন্তু এখানে আমাদের একটা বিষয় কেয়ারফুল হতে হবে যে দেয়ার মে বি এ ভার্ব টেন্স ইন ইউর ল্যাঙ্গুয়েজ উইথ এ সিমিলার ফর্ম, বাট দ্য মিনিং ইজ প্রবাবলি নট সেম। আমাদের টেন্স এবং ইংলিশ টেন্সের মধ্যে একটা কন্ট্রাডিকশন হতে পারে, সেটা বলেছে। দ্য প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজ টু ডেসক্রাইব, প্রেজেন্ট পারফেক্টটা ডেসক্রাইব করে অ্যান অ্যাকশন আর সিচুয়েশনটা ডেসক্রাইব করে দ্যাট ইজ স্টার্টেড ইন দ্য পাস্ট, যে অ্যাকশনটা পাস্টে শুরু হয়েছে, অ্যান্ড কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট, এবং এই অ্যাকশনটা প্রেজেন্টেও কন্টিনিউ করে। আই হ্যাভ লিভড ইন ব্রিস্টল সিন্স 1984। এই কথা দিয়ে বোঝায় যে আমি কিন্তু ব্রিস্টলে 1994 সাল থেকে আছি এবং এখনও কিন্তু আছি, এটা মনে মনে বোঝায়, মানে একটা সাইলেন্ট মিনিং আছে, শেষ হয়ে যায় নাই। যদি শেষ হয়ে যেত, আগেই শেষ হয়ে, এটা কিন্তু পাস্ট হয়ে যেত। যেমন তখন হতো আই লিভড ইন ব্রিস্টল, আই লিভড ইন ব্রিস্টল ইন 1984। যখন বলেছে আই লিভড ইন ব্রিস্টল সিন্স 1984, তার মানে বোঝা যায় যে আমি ব্রিস্টলে বাস করতেছি, এখনও বাস করছি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে অ্যাকশন, অ্যান অ্যাকশন পারফর্ম ডিউরিং আ পিরিয়ড দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ফিনিশড, এবং এই কাজটা এমন একটা সময় হয়েছে যে সময়টা কিন্তু এখনই শেষ হয় নাই। যেমন শি হ্যাজ বিন টু দ্য সিনেমা সিন্স দিস উইক অ্যান্ড দ্য উইক ইজন্ট ওভার ইয়েট। এই সপ্তাহ থেকে সে সিনেমাতে গিয়েছে, টুয়াইস দিস উইক, এই সিনেমায় গিয়েছে এই সপ্তাহে 2বার। এই সপ্তাহে যখন বলেছি তখন আমার বোঝাই যাচ্ছে যে এই সপ্তাহটা এখনও শেষ হয় নাই। লাস্ট উইক বললে কিন্তু সেটা আবার পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হতো, এটা দিস উইক বলাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর রিপিটেড অ্যাকশন ইন অ্যান আনস্পেসিফাইড টাইম, বারবার যে কাজগুলো হয় সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করে বিটুইন পাস্ট অ্যান্ড নাও। যেমন উই হ্যাভ ভিজিটেড পর্তুগাল সেভারাল টাইমস, এই বারবার, অফটেন, হ্যাঁ, এই কথাগুলো দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে। অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য ভেরি রিসেন্ট পাস্ট, একদম সাম্প্রতিক সময় যেটা শেষ হয়েছে সেটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ব্যবহার করি, এবং সেখানে কি থাকে? জাস্ট, অলরেডি, রিসেন্টলি, এই কথাগুলো থাকবে। যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক। এরপরে দেখো অ্যান অ্যাকশন হোয়েন দ্য টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, এটা এমন একটা অ্যাকশন, এটা এমন একটা টেন্স যেখানে টাইমটা আসলে ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রেও বোঝায়। যেমন হি হ্যাজ রিড ওয়ার অ্যান্ড পিস, রেজাল্টটা ইম্পর্টেন্ট, যে সে রেজাল্টটাকে সে পড়েছে, এটা কখন পড়েছে সেটা ইম্পর্টেন্ট না। When we want to give or ask details about when, where, who, we use the simple past. যখন এই কথাগুলো আমরা ব্যবহার করি তখন সিম্পল পাস্টেই আমরা যাই, চুজিং বিটুইন দ্য প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড দ্য সিম্পল পাস্ট টেন্স। তারপরে অ্যাকশন ইজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন দে হ্যাভন্ট লিভড হিয়ার ফর ইয়ার্স, এবং এটা কিন্তু কন্টিনিউ করতেছে এখনও। শি হ্যাজ ওয়ার্কড ইন দ্য ব্যাংক ফর 5 years, এই 5 বছর ধরে যে ব্যাংকে কাজ করছে এখনও কিন্তু করছে সে। উই হ্যাড
we have had the same car for 10 years. একই ধরনের গাড়ি আমাদের 10 বছর ধরে আছে এবং এখনও আছে। এই জন্য এই টেন্সটা ব্যবহার করা হয়। হ্যাভ ইউ প্লেড দ্য পিয়ানো সিন্স ইউ ওয়ার আ চাইল্ড? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা এখনও এই কথাটা বিদ্যমান। When the time period referred to has not finished, যখন টাইমটা ফিনিশ হয় না তখনও আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি আই হ্যাভ ওয়ার্কড হার্ড দিস উইক, কিন্তু এই দিস উইকটা তো এখনো শেষ হয় নাই, এক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইট হ্যাজ রেইনড এ লট দিস ইয়ার, এই ইয়ার কিন্তু এখনো চলতেছে, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। উই হ্যাভেন্ট সিন হার টুডে, আজকে কিন্তু এখনো চলতেছে, এই জন্য এটা আমরা নেগেটিভ হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। একটা জিনিস মনে রাখবা, যদি এখানে দিস না হয়ে যদি লাস্ট ইয়ার হতো তাহলে কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হতো। দিস উইক না হয়ে যদি লাস্ট উইক হতো তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হতো, তাহলে হতো আই ওয়ার্কড হার্ড লাস্ট উইক, ইট রেইনড এ লট লাস্ট ইয়ার, we saw her yesterday, এরকম হতো। Action repeated in an unspecified time or period between the past and now, এটা তো শেষ হলো। এই জিনিসটা একটু বুঝিয়ে নেই যে আমরা অনেক সময় বলি যে আনস্পেসিফাইড পিরিয়ড যদি হয় তাহলে কীরকম। আনস্পেসিফাইড পিরিয়ডটা কি? যেমন 6 times, already, frequently, many times, এগুলো আনস্পেসিফাইড, তখন আমরা এই টেন্সগুলো ব্যবহার করব। তারপরে কোথায় ব্যবহার করবে? অ্যাকশনস কমপ্লিটেড ইন দ্য ভেরি রিসেন্ট পাস্ট, জাস্ট দিয়ে যে শব্দগুলো, এই শব্দগুলো জাস্ট দিয়ে আমরা যদি এই টেন্সটা করতে চাই তাহলে এটা এই টেন্সে যাবে। মানে জাস্ট শব্দটার জন্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আই হ্যাভ জাস্ট ইটেন, রিসেন্ট পাস্টকে বলে জাস্ট, তখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করবে, যে এখানে উই হ্যাভ জাস্ট সিন হার। তারপরে এই এখানে জাস্ট দিয়ে ব্যবহার করা হয়েছে, এখানে জাস্ট দিলাম আই হ্যাভ জাস্ট ইটেন, we have just seen her, just present perfect tense নিতে হবে। when the precise time of action is not important or no, টাইমটা জানা নাই বা ইম্পর্টেন্ট না, সেখন আমরা এই টেন্সটা ব্যবহার করি। যেমন someone has eaten my soup, কখন আমরা দিলাম না দিলে চলবে। have you seen Gone with the Wind, she has studied Japanese, Russian and English, এটা কিন্তু she is না, এটা she has হবে। she has studied Japanese, Russian and English। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চলে আসছি। দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ মেড আপ অফ 2 elements, দুইটা এলিমেন্ট থাকে, দুইটা উপাদান থাকে। এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট অফ দ্য ভার্ব টু বি, সেটা হয়ে যায় হ্যাজ বা হ্যাভ দিয়ে বিন দিতে হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন, এবং কি দিতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। যেমন শি সাবজেক্ট, হ্যাজ বিন দিতে হবে ভার্বের সাথে আইনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা। অ্যাফার্মেটিভে কি দাঁড়ায়? শি হ্যাজ বিন বা শি হ্যাজ বিন রানিং, নেগেটিভ হচ্ছে শি হ্যাজন্ট বিন রানিং। ইন্টারোগেটিভ হচ্ছে হ্যাজ শি বিন রানিং, ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে হ্যাজন্ট শি বিন রানিং। এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল যদি টু লিভ ভার্ব দিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে? I have been living, present perfect continuous tense. I haven't been living, have I been living? You have been living, you haven't been living, have you been living? He, she, it has been living, he hasn't been living, has she been living? We have been living, we haven't been living, have we been living? You have been living, you haven't been living, এটা কিন্তু নেগেটিভ, আর এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ।
Have you been living? They have been living. They haven't been living. Have they been living? ফাংশনটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের the present the present perfect continuous refers to an unspecified time between before now and now এখন থেকে আগে এবং এখন একটা কাজকে যদি আমরা লিঙ্ক করাই তাহলে এই টেন্সটা ব্যবহার করি যেমন something that is started but perhaps did not finish in the period of time একটা কাজ আগেই শুরু হয়েছিল মানে এখন থেকে আগে শুরু হয়েছিল কিন্তু সেই কাজটা এখন শেষ হয় নাই did not finish in that period of time যেমন he she is interested in the process as well as result process এবং রেজাল্টের ক্ষেত্রে interested and this process may still be going on এবং এই কাজটা এখনো চলতে থাকে or may have just finished অথবা মাত্র শেষ হয়েছে এটা ক্ষেত্রেও হতে পারে actions that started in the past and continues in the present এটা হচ্ছে উদাহরণ দিয়ে বোঝায় she has been waiting for you all day and she is still waiting এখন এই যে সে কিন্তু এটা কন্টিনিউয়াস আগের টেন্সটা কন্টিনিউয়াস বিষয়টা ছিল না চলমান বিষয়টা এটা কিন্তু চলমান বিষয়টা রয়েছে she has been waiting সে কিন্তু ওয়েটিং করতেছে সারাদিন এবং এখনো করতেছে বুঝায় এটা I've been working on this report since 8 o'clock this morning সকাল 8টা থেকে যে রিপোর্টের উপর কাজ করা শুরু করছি এখনো কিন্তু করছি এটাই বোঝায় এই জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে যে কাজটা আগে শুরু হয়েছে এবং এখনো চলতেছে they have been traveling since last October তাদের ট্রাভেলিং কিন্তু এখনো চলতেছে actions that have just finished but we are interested in the results she has been cooking since last night সে যে রান্না করতেছে লাস্ট নাইট থেকে and the food on the table looks delicious এবং রান্নাটা শেষ হয়েছে কিন্তু বুঝিয়েছে যে লাস্ট নাইট থেকে সে রান্না করছিল এরপরে দেখো it has been raining বৃষ্টি হচ্ছে and the streets are still wet এখনো রাস্তাঘাট ভিজে someone been eating my chips half of my them have gone এটা মনে মনে আছে অর্থগুলো এগুলো বুঝায় verbs without continuous forms with verbs not এখন কিছু কিছু ভার্বের কথা বলবো যেগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না এই জিনিসটা একটু খেয়াল করো কিছু সব ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না আমরা সেটাকে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে যেমন with verbs not normally used in continuous form use the simple present perfect এই টেন্স নিতে হয় ফর এক্সাম্পল হিসেবে I've wanted I have been wanting হয় না I am wanting হয় না এটা খেয়াল রাখতে হবে I have been wanting হবে না তাহলে এটা কোন টেন্সে এই যে ওয়ান ভার্ব কিছু কিছু ভার্ব আমি গত ভিডিওতে দেখেছি কিছু কিছু ভার্ব আছে যেগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে নেওয়া যাবে না সেটা লিস্ট আমি দিয়েছিলাম এই ওয়ান্টেড কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না সেই জন্য হবে I wanted to visit China for years she has known Robert since she was a child এখানে since আছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসার কথা ছিল কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে কেন হবে এই যে নো এই ভার্ব হেট এই ভার্ব এগুলো কন্টিনিউয়াস হবে না হিয়ার কন্টিনিউয়াস হবে না আন্ডারস্ট্যান্ড কন্টিনিউয়াস হবে না পারফেক্ট টেন্স হবে হিয়ার তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে আসি আমরা দ্য পাস্ট পারফেক্ট টেন্স refers to a time earlier than before now এই টেন্সটা দিয়ে একটা টাইম বোঝায় যেটা এখনের চেয়ে আগে বাট এখানে দুইটা টেন্স থাকবে দুইটা কাজ থাকবে ইট ইজ ইউজ টু মেক ইট ক্লিয়ার দ্যাট ওয়ান ইভেন্ট হ্যাপেন্ড বিফোর আনাদার ইন দ্য পাস্ট অতীতে দুইটা কাজই ঘটবে একটা ঘটবে আগে একটা ঘটবে পরে
It doesn't matter which event is mentioned first. এখন কোনটা যে আগে হবে মানে কোন জায়গায় বসাবে, আগে বসাবে না পরে বসাবে, সেটা দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমার একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে, এবং দুটোই অতীতেই হবে। দিস ডাজ মেক্স ইট ক্লিয়ার হুইচ ওয়ান হ্যাপেন ফার্স্ট। কিন্তু তুমি যখন বসাবে, বসাইলে বোঝা যাবে, টেন্স দিয়েই বোঝা যাবে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে। সেন্টেন্সটা যে আগে লিখতে হবে এমন কোনো কথা নেই। In these examples, event A is the event that happened first. Event B is the second or more recent event. আমি একটা টেবিল দিয়ে দেখিয়েছি, এখানে দেখো এই ইভেন্টের কাজগুলো আগে ঘটেছিল, ইভেন্ট বি এর কাজগুলো পরে ঘটেছিল। তাহলে সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে জন হ্যাড গন আউট, জন বেরিয়ে গিয়েছিল, when I arrived in the office, যখন আমি অফিসে গেলাম। এই সেন্টেন্সটা দিয়ে কী বোঝা গেল? বি বলেছে যে পরে ঘটেছিল, আর ইভেন্ট এর ঘটনাটা আগে ঘটেছিল। তাহলে জন কিন্তু অফিস থেকে বের হয়ে গেছিলো আগে। কার আসার আগে? আমার অফিসে আসার আগে। এখানে পয়েন্ট যোগ করেছে। সবসময় যে বিফোর আফটার দিয়ে করা হবে এমন কোনো কথা নেই, হোয়েন দিয়েও করা যাবে। আরেকটা দেখো, আই হ্যাভ সেভড মাই ডকুমেন্ট, এটা আগে ঘটেছিল। বিফোর দ্য কম্পিউটার ক্র্যাশড, এটা পরে ঘটেছিল। তাই কম্পিউটার ক্র্যাশড হওয়ার আগেই কিন্তু আমার ডকুমেন্ট সেভ করতেছিলাম আমি। ইভেন্ট বি এটা পরে ঘটেছিল, আর এটা আগে ঘটেছিল। দেখো when they arrived, তাহলে পরের ঘটনাটা আমরা আগে দিতে পারি, আগের ঘটনা পরে দিতে পারি, কিন্তু টেন্সে বলে দেবে কোনটা আগে কোনটা পরে। যেমন এটা পরে ঘটেছিল, আর ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট দিলে বোঝা যায় এটা আগে ঘটেছিল, পরে ঘটেছিল। আর আগে ঘটলে পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম দিলে এটা আগে ঘটে। কিভাবে গঠন করা হবে পাস্ট পারফেক্ট টেন্স এটা বলেছে। দ্য পাস্ট পারফেক্ট টেন্স ইন ইংলিশ ইজ কম্পোজড অফ টু পার্টস, দুইটা পার্ট থাকবে। দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব টু হ্যাভ, হ্যাভের পাস্ট টেন্স দিতে হবে মানে হ্যাড, অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, তারপরে দিতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন অ্যাফার্মেটিভ যদি বলি শি, তারপরে এই যে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তাহলে হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স, শি হ্যাড গিভেন। নেগেটিভ, শি হ্যাডন্ট আস্কড। ইন্টারোগেটিভ, হ্যাড দে অ্যারাইভড। ইন্টারোগেটিভ নেগেটিভ, হ্যাডন্ট ইউ ফিনিশড। আচ্ছা, এরপরে আমি একটা ভার্ব দিয়ে, কোন ভার্বটা দিয়ে? ডিসাইড ভার্বটা দিয়ে এটা টেবিল করেছে। আই হ্যাড ডিসাইডেড, নেগেটিভ হচ্ছে আই হ্যাডন্ট ডিসাইডেড, হ্যাড আই ডিসাইডেড। ইউ সাবজেক্ট দিয়ে ইউ হ্যাড ডিসাইডেড, ইউ হ্যাডন্ট ডিসাইডেড, হ্যাড ইউ ডিসাইডেড। তারপর শি সাবজেক্ট দিয়ে শি হ্যাড ডিসাইডেড, শি হ্যাডন্ট ডিসাইডেড, হ্যাড শি ডিসাইডেড, we had decided, we subject এখানে, we hadn't decided, had we decided, they had decided, they hadn't decided, had they decided। এখন জাস্ট শব্দটা দিয়ে যদি আমরা টেন্স করি, এই শব্দটা যদি ব্যবহার করি তাহলে কীরকম দাঁড়ায়? জাস্ট ইজ ইউজড উইথ দ্য পাস্ট পারফেক্ট to refer to an event that was only a short time earlier than before now। একটু আগে যে কাজটা শেষ হয়েছে সেটা আমরা বুঝি, সেটা প্রেজেন্ট পারফেক্ট আমরা জাস্ট দিয়ে করেছি, আর এখন পাস্ট পারফেক্ট টেন্সে জাস্ট দিয়ে সেন্টেন্সটা করছি। দ্য ট্রেন হ্যাড জাস্ট লেফট when I arrived at the station। সব ঠিক আছে, শুধু আমি জাস্ট বসালাম, অর্থ কিন্তু একই, কিন্তু কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছিল। আমি আসার কিছুক্ষণ আগে ট্রেনটা গিয়েছিল, এটা বোঝায়। She had just left the room when the police arrived। পুলিশ আসার জাস্ট কিছুক্ষণ আগে, পুলিশ আসার কিছুক্ষণ আগেই সে এখান থেকে চলে গিয়েছিল, এই জন্য জাস্ট কথাটা ব্যবহার করা হবে। ফাংশন অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি যাই, দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস corresponds to the present perfect continuous but with reference to a time earlier than before now, as with the present perfect continuous। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একই,
বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে যে কাজটা অতীতেই শুরু হয়েছিল এবং অতীতে চলতেছিল, এটা আর প্রেজেন্টটা হচ্ছে যেটা এখন বিদ্যমান আছে, এখনও চলতেছে। এইটাই ডিফারেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে। এক্সাম্পলস দিয়ে যদি বুঝাই, হ্যাড ইউ বিন ওয়েটিং লং বিফোর ট্যাক্সি অ্যারাইভড? ট্যাক্সি আসার আগ পর্যন্ত কি তুমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলে? এটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু বোঝাচ্ছে এবং অতীতে চলমান ছিল একটা কাজ ঘটার আগে। এখনও কিন্তু দুইটা কাজ হচ্ছে। পাস্ট পারফেক্টে যেরকম দুইটা কাজ বা ইভেন্ট থাকবে, একটা আগে একটা পরে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুইটা ইভেন্ট থাকবে বা কাজ থাকবে, একটা আগে একটা পরে, তবে এটার মধ্যে চলমান থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর পাস্ট পারফেক্টের মধ্যে চলমান থাকবে না। We had been trying to open the door for 5 minutes when Jane found her key. আমরা চেষ্টা করছিলাম দরজাটা খুলতে 5 মিনিট ধরে, যখন জেন তার চাবিটা পেয়েছিল। তাহলে আগে কাজটা কোনটা হয়েছিল? আমরা আগে চেষ্টা করছিলাম দরজাটা খোলার জন্য, তারপরে জেন চাবিটা পেয়েছিল। It had been raining hard for several hours and the streets were very wet. বৃষ্টি হচ্ছিল অনেক এবং রাস্তাটা ভিজা ছিল। Her friends had been thinking of calling the police when she walked in. আগে তারা চিন্তা করছিল পুলিশকে ডাকার, তারপরে যখন সে আসলো তার আগেই তারা পুলিশ আনার চিন্তা করেছিল। This form is also used in reported speech. এই ফর্মটা আসলে রিপোর্টেড স্পিচে আমরা ব্যবহার করি। It is equivalent of the past continuous and past perfect continuous in direct speech. তার মানে কি, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় ডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট স্পিচে, আর এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, সেটাই বলেছে। তাহলে হ্যাভ বিন গার্ডেনিং এটা হয়ে যায় হ্যাড বিন গার্ডেনিং। When the police questioned him, John said, I was working late in the office that night. Was working এটা হয়ে যাবে had been working ন্যারেশনে, স্পিচে। তাহলে আমরা স্পিচ করতে এই টেন্সটা লাগতেছে, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ফর্মিং দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কীভাবে ফর্ম বা গঠন করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? The past perfect continuous is composed of two elements. দুইটা এলিমেন্ট থাকে। The past perfect of the verb to be past perfect সেটা হচ্ছে had been, এবং হয়ে যায় ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিতে হবে ভার্বের সাথে আইএনজি। যেমন I had been, তারপরে ভার্বের সাথে আইএনজি ওয়াকিং, তারপরে she had been trying. Negative, she hadn't been sleeping. Had you been eating, এই হ্যাডটা চলে আসছে আগে, এই হ্যাডটা কিন্তু আগে চলে আসছে, এটা এদিকে ছিল সাবজেক্টের পরে, যেহেতু প্রশ্ন করেছি আগে চলে যাবে। ইন্টারোগেটিভ নেগেটিভ, এই হ্যাডেন্ট, এই নট আছে এখানে, হ্যাডেন্ট দে বিন লিভিং। এখন এই টু বাই এই ভার্বটা দিয়ে যদি একটা টেবিল দেখাই, I had been buying, I hadn't been buying, negative, had I been buying. You had been buying, you hadn't been buying, had you been buying. She had been buying, she hadn't been buying, had she been buying. We had been buying, we hadn't been buying, had we been buying. তারপর ফর্ম, কীভাবে ফর্মেশনটা হয়? The future perfect is composed of two elements. Future perfect দুইটা এলিমেন্ট থাকে। The simple future of the verb to have a simple future মানে will বা shall দিতে হবে, shall will have। তারপরে past participle of the main verb এর past participle form দিতে হবে। future perfect এ will have দিতে হবে, I এর সাথে will have দিতে হবে।
শেল দেওয়া হয় আয়ের সাথে, কখন কখন দেওয়া হয় সেটা আমি একটু পরে বলতেছি। আই এবং উইল সাথে যে শেলটা হয় কখন, আর অন্যান্য ক্ষেত্রে সবসময় উইল হ্যাভ বা উইল দিতে হবে। তাহলে আই উইল হ্যাভ ফিনিশড। টু অ্যারাইভ, টু অ্যারাইভ এই অ্যারাইভ ভার্বটা দিয়ে আমি পাস্ট পারফেক্ট টেন্সের টেবিলটা সাজিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখাও, এখানে ইউ উইল হ্যাভ অ্যারাইভড, এই যে উইল হ্যাভ তারপরে অ্যারাইভড। ইউ ওন্ট হ্যাভ অ্যারাইভড, নেগেটিভ। উইল ইউ হ্যাভ অ্যারাইভড, এটা প্রশ্ন করেছে, এটা প্রশ্নবোধক নেগেটিভ। ওন্ট ইউ হ্যাভ অ্যারাইভড, হি উইল হ্যাভ অ্যারাইভড, হি ওন্ট হ্যাভ অ্যারাইভড, উইল হি হ্যাভ অ্যারাইভড, ওন্ট হি হ্যাভ অ্যারাইভড। তারপরে হি উইল হ্যাভ অ্যারাইভড, হি ওন্ট হ্যাভ অ্যারাইভড, we won't have arrived, will we have arrived, won't we have arrived, they দিয়ে করেছি, they will have arrived, they won't have arrived, will they have arrived, won't they have arrived। কাজটা কি এই টেন্সের? The future perfect tense refers to a completed action in the future, ভবিষ্যতে একটা কাজ শেষ হয়ে যাবে, এটা বোঝানোর জন্য এই টেন্সটা আমরা ব্যবহার করি। When we use this tense, we are projecting ourselves forward in the future. আমরা ভবিষ্যতে কোনো কিছু একটা প্রজেক্টিং করছি, একটা ভবিষ্যৎবাণীর মতো, যে আমি এটা করব বা ভবিষ্যতে একটা কাজ করব, এরকম কিছু চিন্তা ভাবনা করা, এবং এই কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা শুধু করা না, করাটা শেষ হয়ে যাবে, এটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট টেন্স বলি। And looking back at an action that will be completed sometime later, এবং এমন একটা কাজ যেটা শেষ হয়ে যাবে, দেন নাও, এখন থেকে সামনের যে কোনো সময় কাজটা শেষ হয়ে যাবে, সেটা 5 মিনিট পরে হতে পারে, 5 ঘন্টা 5 দিন পরে হতে পারে। ইট ইজ মোস্ট অফেন ইউজড উইথ আ টাইম এক্সপ্রেশন, অধিকাংশ ক্ষেত্রে এখানে টাইমের বিষয়টা উল্লেখ করতে হয় ফিউচার পারফেক্টে। এক্সাম্পলস যদি বলি, আই উইল হ্যাভ বিন হিয়ার ফর 6 months, 6 মাস ধরে আমি এখানে আছি। আচ্ছা, উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ তারপরে বিন থেকে বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই দ্য টাইম ইউ রেড দিস, আই উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ তারপরে লেফট। আর বাই দিস টাইম, এটা টাইমের বিষয়টা উল্লেখ করতে হয় প্রেজেন্ট বা ফিউচার পারফেক্টে, অধিকাংশ ক্ষেত্রে করা হয় আর কি। ইউ উইল হ্যাভ ফিনিশড ইউ রিপোর্ট বাই দিস টাইম নেক্সট উইক। Won't you have arrived, এটা নেগেটিভ করেছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই 5 টাইম উল্লেখ করলাম। উইল ইউ হ্যাভ ইটেন হোয়েন আই পিক ইউ আপ, প্রশ্ন করেছে এই জন্য উইলটা আগে আসছে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর্মটা কীভাবে গঠন করা যায়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বিষয়টা আমি বলি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইজ কম্পোজড অফ 2 elements, দুইটা এলিমেন্ট দিয়ে গঠিত হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ফিউচার পারফেক্ট অফ দ্য ভার্ব, এই টু বি ভার্বের ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ বিন বা শেল হ্যাভ বিন, খুব কমই দেওয়া হয়, উইল হ্যাভ বিনটাই তোমরা মনে রাখবে, উইল হ্যাভ বিন। এবং দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন মনে করো সাবজেক্ট হি, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি প্লেইং, হি উইল হ্যাভ বিন প্লেইং, আই উইল হ্যাভ বিন প্লেইং। টু লিভ, এই ভার্ব লিভ ভার্ব দিয়ে যদি টেন্সটা আমি সাজাই তাহলে এরকম দাঁড়ায় যে ইউ উইল হ্যাভ বিন লিভিং, ইউ ওন্ট হ্যাভ বিন লিভিং, এটা নেগেটিভ। উইল ইউ হ্যাভ বিন লিভিং, ওন্ট ইউ হ্যাভ বিন লিভিং, হি উইল হ্যাভ বিন লিভিং, হি ওন্ট হ্যাভ বিন লিভিং, উইল হি হ্যাভ বিন লিভিং, ওন্ট হি হ্যাভ বিন লিভিং। তারপরে উই দিয়ে we will have been living, we won't have been living, will we have been living, won't we have been living। দিয়ে যদি বলি they will have been living, they won't have been living, will they have been living, won't they have been living। ফাংশনটা কি কাজ করে এই টেন্সটা? লাইক দ্য ফিউচার পারফেক্ট সিম্পল এর মতো
future perfect simple বা future perfect টেন্সের মতো। দিস ফর্ম ইজ ইউজ টু প্রজেক্ট ourselves ফরওয়ার্ড ইন টাইম, সামনের সময় আমরা চিন্তা করি কাজ করার, যেটা করব সেটা, অ্যান্ড টু লুক ব্যাক। It refers to events or action in a time between now and sometime later, sometime that is some future time that is unfinished. It is most often used with a time expression. ওদের সাথে টাইম এক্সপ্রেশন, তার মানে ভবিষ্যতে একটা কাজ করতে থাকবে, একটা টাইমে কতক্ষণ ধরে একটা কাজ আমরা করতে থাকবো, চলমান থাকবে কতক্ষণ, কতদিন, সেটার জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। ভবিষ্যতে কাজটা চলমান টাইম এক্সপ্রেশন দিয়ে থাকবে, কতক্ষণ চলতে থাকবে সেটা। যেমন আই উইল হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 3 hours বাই 6 o'clock। 6টার থেকে আমি তোমার জন্য 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকবো। By 2001 I will have been living in London for 16 years। 2001 সাল থেকে আমি 16 বছর ধরে আমি বাস করতে থাকবো লন্ডনে। তারপরে when I finish this course you will have been learning English for 20 years। সেম জিনিস, নেক্সট ইয়ার I will have been working here for 4 years। আমার কাজটা কিন্তু শুরু হয় নাই, নেক্সট ইয়ারে শুরু হবে এবং চলতে থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা টেন্স, এই টেন্সের জন্য এটা প্রযোজ্য কথাটা। When I come at 6 you will have been practicing a lot। ফাংশন অফ সিম্পল ফিউচার, এখন সিম্পল ফিউচারটা একটু দেখে নেই। মানে সিম্পল ইনডিফিনিট, এটা আমরা ফিউচার ইনডিফিনিট যেটাকে বলি, এটা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট। দ্য সিম্পল ফিউচার রিফার্স টু এ টাইম লেটার দ্যান নাও। এমন একটা সময় যেটা এখন থেকে পরের সময়টা, এখন থেকে একটু পরের সময়টাই। অ্যান্ড এক্সপ্রেসেস ফ্যাক্টস অর সার্টেনটি, এবং কোনো ঘটনা বা কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা, সেটা বোঝায়। In this case there is no attitude। The simple future is used to predict a future event। ভবিষ্যতের কোনো কাজ আমরা যদি প্রেডিক্ট করি, ভবিষ্যৎবাণীর মতো আমরা যদি বলি যে এই কাজটা আমি করব, এটা হবে, এই প্রজেকশন যেটাকে প্রেডিকশন বলে। ইট উইল রেইন টুমোরো, কালকে বৃষ্টি হবে, তাহলে আমি একটা প্রেডিক্ট করলাম যে কালকে এটা হবে। সেক্ষেত্রে এই ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্সটি ব্যবহার করা হবে। উইথ আই অর উই টু এক্সপ্রেস এ স্পন্টেনিয়াস ডিসিশন। এটা স্পন্টেনিয়াস একটা স্বতঃস্ফূর্ত একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেমন আল পে ফর দ্য টিকেটস বাই ক্রেডিট কার্ড। তারপরে উইলিংনেস প্রকাশ করার জন্য এই টেন্সটা ব্যবহার করি, ইচ্ছা প্রকাশ করার জন্য। যেমন আল ডু দ্য ওয়াশিং আপ, I'll write the letter for you, he will carry your bag for you। In the negative form to express unwillingness, যদি আনউইলিংনেসটা প্রকাশ করতে হয় তাহলে এটা আমরা ভবিষ্যতের কাজ যেটা অনিচ্ছা করার, সেটা আমরা ব্যবহার করতে পারি এই টেন্সটা দিয়ে। The baby won't eat his soup, এই বাচ্চাটা স্যুপটা খাবে না। I won't leave until I've seen the manager, ম্যানেজারকে না দেখা পর্যন্ত আমি যাব না। With in the interrogative form using shall to make an offer। এখন এই যে shall কথাটা আমরা এখন চলে আসছি, কখন ব্যবহার করব সেটা বলেছিলাম আমি বলবো, এখন বলে দিচ্ছি। যখন নাকি কোনো অফার করা হয়, আমি কাউকে যদি অফার করি তাহলে সেটা ব্যবহার করা হবে। Shall I open the window? আমি কি জানালাটা খুলতে পারি, তখন এই শেলটা ব্যবহার করেছি। এটা প্রশ্ন যদিও, কিন্তু এটা পোলাইট এক্সপ্রেশন। উইথ উই ইন দ্য ইন্টারোগেটিভ ফর্ম, এবং ইন্টারোগেটিভ ফর্মে উইর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি, আর আইয়ের ক্ষেত্রেও ব্যবহার করেছি ইন্টারোগেটিভ ফর্মে, আর উইর ক্ষেত্রেও ইন্টারোগেটিভ ফর্মে ব্যবহার করি, প্রশ্ন করি। Shall we go to the cinema tonight? আজকে কি আমরা সিনেমাতে যাচ্ছি, এটা সাজেশন প্রকাশ করে, এটা পরামর্শ সাজেস্ট করে যে যাচ্ছে কিনা। With I in the interrogative form using shall to
to ask advice. আবার অ্যাডভাইস ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও আমরা শেল ব্যবহার করি আইয়ের সাথে। যেমন যদি অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন দেই, যেমন what shall I tell the boss about this money? একটা উপদেশ চাওয়া হয়েছে, what shall I tell the boss? আমি বসকে কী বলবো এই টাকাটা সম্পর্কে। তাহলে যখন অ্যাডভাইস চাওয়া হবে, ইনস্ট্রাকশন চাওয়া হবে, তখন এই শেলটা ব্যবহার করতে পারবো আমরা। উইথ ইউ টু গিভ অর্ডার্স। এখন উইথের সাথে যদি আমরা এই উইলটা ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ উইল ডু এক্স্যাক্টলি অ্যাজ আই সে। তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করবে। উইথ ইউ ইন দ্য ইন্টারোগেটিভ ফর্ম, উইলটা ব্যবহার করি, ইন্টারোগেটিভ ফর্মে ব্যবহার করি। উইল ইউ কাম টু দ্য ড্যান্স উইথ মি, এটা হচ্ছে ইনভাইটেশনের ক্ষেত্রে। উইল ইউ ম্যারি মি, এটা ইনভাইটেশনের ক্ষেত্রে উইলটা আগে ব্যবহার করা হবে উইল ক্ষেত্রে, ইউর ক্ষেত্রে। আর আই এবং উইর জন্য শ্যাল, আর ইউর জন্য উইল, এই সমস্ত ক্ষেত্রে। ইন মডার্ন ইংলিশ উইল ইজ প্রিফার টু শ্যাল। আর আজকাল মডার্ন ইংলিশে উইলটাকে প্রিফার করা হয় শেলের চেয়ে। শেল ইজ মেইনলি ইউজড উইথ আই অ্যান্ড উই টু মেক অ্যান অফার, সাজেশন, টু আস্ক ফর অ্যাডভাইস, এগুলোর ক্ষেত্রে শুধু শেল ব্যবহার করে, আই এবং উইয়ের সাথে, অন্যান্য ক্ষেত্রে নয়। উইথ দ্য আদার পার্সন, অন্যান্য পার্সনের ক্ষেত্রে যেমন ইউ, হি, শি, দে, শেল ইজ অনলি ইউজড ইন লিটারারি আর পোয়েটিক সিচুয়েশনস। এই শেলটা আসলে অন্যান্য যে পার্সন আছে এগুলোর সাথে সেটা কখন ব্যবহার করবে, লিটারারি আর পোয়েটিক সিচুয়েশন, কবিতায় ব্যবহার করা হবে। যেমন এখানে একটা কবিতার চরণ তুলে দিয়েছে, with rings on our fingers and bells on our toes, she shall have music wherever she goes. এখানে she এর সাথে shall হয়েছে, কিন্তু আমাদের সেন্টেন্সগুলো ইংরেজিতে তুমি যদি একটা অ্যাসে লিখো এটা স্যারেরা ভুল ধরতে পারবে, বিকজ দিস ইজ নট পোয়েট্রি, or you are not writing a poem, তুমি কোনো কবিতা লিখছো না, এই জন্য এখানে এটা কবিতার ভাষা, কবিতার চরণ বলে এখানে হয়েছে। ফর্মিং দ্য ফিউচার, সিম্পল ফিউচার। এখন কীভাবে সিম্পল ফিউচারটা করা হবে? দ্য সিম্পল ফিউচার টেন্স ইজ কম্পোজড অফ টু পার্টস, দুইটা পার্ট থাকবে, যেটা শেল অথবা উইল, এবং ইনফিনিটিভ উইদাউট টু। ইনফিনিটিভ উইদাউট টু মানে বেস ফর্মটাকে এখানে বসাতে হবে। ইনফিনিটিভ উইদাউট টু কেন বলেছে? যে মডেল অক্সিলারি যেহেতু, এই জন্য এই কথাটা মডেল অক্সিলারির ক্ষেত্রে ইনফিনিটিভ উইদাউট টু ইনফিনিটিভ বসাইতে হয়, যেটাকে বেস ফর্ম আমরা বলি। যেমন আই উইল গো, আই শ্যাল গো। নেগেটিভ হচ্ছে দে উইল নট সে, দে ওন্ট সে। উইল নট মানে ওন্ট, এটা কন্ট্রাকশন। ইন্টারোগেটিভ উইল শি আস্ক, আর ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে won't they try, এই যে won't they try। কন্ট্রাকশনটা আমরা যদি সংক্ষিপ্ত রূপ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, I will I'll, we will will, you will you'll, he will he'll, she will she'll, they will they'll, will not won't। The form it will, it will is not normally shortened, it willটা shorten করা হয় না। To see future tense একটু দেখে নেই, যে সি ভার্ব দিয়ে যদি করি, I will see, I won't see, will I see, won't I see, I shall see, shall I see, you will see, you won't see, will you see, won't you see, he will see, he won't see, will he see, won't he see, he will see, he won't see, will we see, won't we see, we shall see, shall we see, they will see, they won't see, will they see, won't they see। Shall is dated, but it is still commonly used instead of will with the affirmative or
interrogative forms of I and we, affirmative interrogative form to in certain cases, কোনো কোনো ক্ষেত্রে এটা শেলটা ব্যবহার করা হয় বলেছে। ফিউচার কন্টিনিউসটা একটু দেখে নিই এখন। দ্য ফিউচার কন্টিনিউস ইজ মেড আপ অফ টু এলিমেন্টস। একটা হচ্ছে সিম্পল ফিউচার, এর সিম্পল ফিউচার অফ দ্য ভার্ব টু বি, মানে টু বির সিম্পল ফিউচার ফর্মটা কি, এটা দিতে হবে, বি দিতে হবে, মানে শেল উইলের সাথে বি দিতে হবে, আর ভার্বের সাথে আইএনজি, বেস ফর্মের সাথে আইএনজি, বেস প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে সাবজেক্ট ইউ এই উইল বি ওয়াচিং, আই উইল বি স্টেইং, ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিটে শুধু উইলটা ব্যবহার করেছিলাম এবং ভার্বের বেস ফর্ম। স্টে ভার্ব দিয়ে যদি আমি প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হি উইল বি স্টেইং, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে হি ওন্ট বি স্টেইং, উইল হি বি স্টেইং, ওন্ট হি বি স্টেইং, she shall be staying, she won't be staying, will she be staying, won't she be staying, it will be staying, he won't be staying, will it be staying, won't be staying। তারপরে উই সাবজেক্ট দিয়ে যদি বলি উই উইল বি স্টেইং, উই ওন্ট বি স্টেইং, উইল উই বি স্টেইং, ওন্ট উই বি স্টেইং, দে উইল বি স্টেইং, দে ওন্ট বি স্টেইং, উইল দে বি স্টেইং, ওন্ট দে বি স্টেইং, ওন্ট দে বি স্টেইং, শেষ লাস্টেরটা। Functions. The future continuous refers, কাজটা কি করে সেন্টেন্সে, to an unspecified action or event, অ্যাকশন অফ ইভেন্ট যেটা আনস্পেসিফাইড, অনির্দিষ্ট করে একটা সময় থাকবে, দ্যাট উইল বি ইন দ্য প্রোগ্রেস অ্যাট এ টাইম লেটার দেন নাও, যে কাজটা এখন থেকে পরে হতে থাকবে, করতে থাকবে, চলতে থাকবে, এরকম কিছু বোঝায়। দ্য ফিউচার কন্টিনিউয়াস ইজ ইউজড ফর কোয়াইট এ ফিউ ডিফারেন্ট পারপাসেস, মাত্র কয়েকটা বিষয়ে আমরা এই টেন্সটা ব্যবহার করি। দ্য ফিউচার কন্টিনিউয়াস ক্যান বি ইউজ টু প্রজেক্ট আওয়ারসেলস টু দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে, চলতে থাকবে, যদি এরকম আমরা কোনো প্রজেকশন করি বা কিছু ভাবি যেটা করব, করতে থাকবো, তাহলে এটা টেন্সটা ব্যবহার করি। এক্সাম্পলস, দিস টাইম নেক্সট উইক আই উইল বি সানব্যাথিং ইন ভ্যালি, যে উইল বি সানব্যাথিং মানে আমি একটা প্রজেকশন করছি বা আমি চিন্তা ভাবনা করছি এরকম করতে থাকবো, সানব্যাথিং করতে থাকবো। By Christmas we'll be skiing like a pro. Just think, next month you will be working, কাজ করতে থাকবে। Future continuous can be used for predicting or guessing about future events, ভবিষ্যতে কোনো কাজ আমরা করতে থাকবো এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। He will be coming to the if meeting, I expect, মানে সে মিটিংয়ে আসছে, আমরা আশা করছি। I guess you will be feeling thirsty, এটা গেস করা হচ্ছে যে ভবিষ্যতে, যে আমার মনে হয় যে সে পিপাসার্ত হয়ে পড়বে আফটার ওয়ার্কিং ইন দ্য সান, সূর্যের আলোতে কাজ করে। You will be missing the sunshine once you are back in England, ইংল্যান্ডে যাওয়ার পরে তুমি সানশাইনটা মিস করবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা ইন্টারভিউ ফর্ম। দ্য ফিউচার কন্টিনিউয়াস ক্যান বি ইউজ টু আস্ক পোলাইটলি, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আবার পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেমন মনে করো, উইল ইউ বি ব্রিঙ্গিং ইউর ফ্রেন্ড টু দ্য পাব টুনাইট, উইল ইউ বি ব্রিঙ্গিং, দেখো এটা কিন্তু ফিউচারের কোনো কিছু না, কিন্তু এখানে একটা পোলাইট এক্সপ্রেশনের জন্য ব্যবহার করা আছে। তোমার বন্ধুকে পাবে আজকে রাতে নিয়ে আসবে। উইল জিম বি কামিং উইথ আস, জিম কি আমাদের সাথে আসছে। উইল শি বি গোয়িং টু দ্য পার্টি টুনাইট, উইল দিয়ে শুরু করেছি এবং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি পোলাইট এক্সপ্রেশনের জন্য। উইল আই বি স্লিপিং ইন দিস রুম, আমি কি এই রুমে ঘুমাতে পারি আজকে। The future continuous can be used to refer to continuous events that we expect to happen in the future, আর
আরেকটা কাজ হচ্ছে যখন আমি ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে বুঝাই, যেমন আই উইল বি সিইং জিম অ্যাট দ্য কনফারেন্স নেক্সট উইক, আমি হয়তো জিমকে দেখবো নেক্সট পরের সপ্তাহে। তারপরে আই উইল বি সিইং জিম অ্যাট দ্য, এটা বলেছি। তারপরে আই উইল বি ইটিং উইথ জেন দিস ইভিনিং, সো আই ক্যান টেল হার I will be eating. The when combined with still, the future continuous refers to events that are already happening now and that we expect to continue sometime into the future. স্টিল কথাটা যদি ব্যবহার করি, যেটা এখন চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে এই কাজটি, যেমন ইন অ্যান আওয়ার আই উইল বি ইগনোরিং মাই ক্লথস, 1 ঘন্টার ভিতরে আমি আমার সরি এখানে আয়রনিং, আই উইল স্টিল বি আয়রনিং মাই ক্লথস, 1 ঘন্টার ভিতরে দেখা যাবে যে আমি তখনও আমার কাপড় চোপড় আয়রন করছি। টুমরো হি উইল বি সাফারিং ফ্রম হিজ কোল্ড, কালকেও সে ঠান্ডার থেকে ভুগতে থাকবে। সেটা এখন থেকে ভবিষ্যৎ টাইমের ভিতরে এই কাজটা চলতে থাকবে বোঝায়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে ফিউচার টেন্স এটা থেকে শেষ ছিল। তারপরে পাস্ট টেন্স ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এই কয়েকটা টেন্স দ্বিতীয় মানে সেকেন্ড পার্টে এগুলো নিয়ে ভিডিওটা তৈরি হয়েছে। আর প্রথম ভিডিওটা ছিল পার্ট 1 ছিল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত, আর পারফেক্ট দিয়ে আজকে শুরু করেছি। তাহলে ভিডিওটা তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। টেন্সের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে তোমরা সবাই।